অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয় শুধুমাত্র 3টা প্রজাতির সাপের ক্ষেত্রে। আমরা শুধু রাসেলস ভাইপার না, সাপের কামড়ে আসলে মৃত্যুর আশঙ্কা কতটুকু থাকে যদি আমাদের একটু বলতেন। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে 100-র উপরে প্রজাতির সাপ পাওয়া যায়, এর মধ্যে 30 থেকে 32 প্রজাতির সাপ হলো বিষধর। সো আপনি 30-32-এর ভেতরে আবার 15-16 ধরনের সাপ থাকে সমুদ্রের নিচে, সামুদ্রিক সাপ, তাদের সাথে আমাদের দেখাই হয় না বললে চলে। সো 100টায় মাত্র 10-12টা প্রজাতির বিষাক্ত সাপের সাথে আমাদের দেখা হয়। তো এই কারণে আমরা বলি যে বেশিরভাগ সাপের কামড়ই হয়তো বিষহীন সাপের কামড়, 100টায় 85%ই বিষহীন সাপের কামড়। তা আমাদের যে জাতীয় পরিসংখ্যান আছে, যে তথ্যপত্র আছে, সেইখানে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 25% বাইট হলো বিষাক্ত। 25%, খুব বেশি না, বাকি সবই বিষহীন। সব বিষাক্ত কামড়েও তো সবাই মারা যান না, সব বিষাক্ত একরকম না। যেমন যদি সবুজ বোরা, যেটা গ্রিন পিট ভাইপার, এটার যদি কামড় দেয়, এটা অলমোস্ট মারাই যায় না। এটাতে শুধু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলেই রোগীরা ভালো হয়ে যায়। অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয় শুধুমাত্র 3টা প্রজাতির সাপের ক্ষেত্রে। একটা হলো কোবরা, আরেকটা যেটা গোখরা, আরেকটা ক্রেইট যেটাকে আমরা কেউটে সাপ বলি বা শঙ্খিনী সাপ বলি, আরেকটা হলো রাসেলস ভাইপার। এই 3টার ক্ষেত্রেই হলো মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়। আমরা যে বিষয়টা আর কি শুনেছি তোর মধ্যে, যে রাসেলস ভাইপার খুব অল্প সময়ের ভিতরে মানুষকে আক্রমণ করতে পারে, এটা আসলে কতটুকু যৌক্তিক? প্রথম কথা হলো কোনো সাপ আক্রমণ করে না। সাপ একটা শিকারী প্রাণী, সে তার শিকার ধরার জন্য সে লুকিয়ে থাকতে পারে, কিন্তু মানুষকে কখনো সে আক্রমণ করে আঘাত করবে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। প্রত্যেকটা সাপই শুধুমাত্র নিজে আক্রান্ত হওয়ার মতন ভয় পেলে, ভীত হলে বা আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলে সে নিজের আত্মরক্ষার্থে কামড় দেয়। সো রাসেল ভাইপার, যেটা সোশ্যাল মিডিয়াতে একটা ভুল তথ্য যাচ্ছে যে রাসেল ভাইপার কাউকে তেড়ে গিয়ে কামড় দিয়েছে, সেকেন্ডের গতিতে কামড় দিয়েছে, এই তথ্যগুলো ঠিক না। কোনো সাপই তেড়ে গিয়ে আক্রমণ করে না। প্রত্যেকটা সাপ যখন সে থ্রেটেন ফিল করে, তখন সে জানান দেওয়ার চেষ্টা করে। যেমন রাসেল ভাইপার যদি তার আশেপাশে মানুষ বা কেউ গরু ছাগল কিছু চলে আসে, সে কুণ্ডলি পাকায় ফেলে, সে হিস হিস আওয়াজ করে। কোনো সাপ ফোঁস ফোঁস আওয়াজ করে। গোখরা সাপগুলো ফনা তুলে ধরতে পারে। এগুলো কিন্তু সবই তার নিজেকে প্রোটেক্ট করার মেকানিজম। সে বুঝাতে চাইছে যে আমি এখানে আছি, বি কেয়ারফুল। হ্যাঁ, তারপরেও যদি কেউ কাছে চলে যায়, ভুল করে পাড়া দিয়ে দেয়, ধরে ফেলে, তখনই কিন্তু সে নিজেকে রক্ষা করতে গিয়েই সে কামড়টা দেয়। সুতরাং তেড়ে গিয়ে আসলে কামড় দেওয়ার ইস্যুটা সঠিক।